বর্তমান রানিং যে অবস্থা বাংলাদেশে চলতেছে, সর্বনাশ যে পরিমাণে ধর্ষণ বাংলাদেশে হচ্ছে, আপনার গাঁ শিহরে উঠার মতো। বাচ্চা কাচ্চা নিরাপদ রাখবেন। মানুষ চিনা বড় মুশকিল, কোনটা মানুষ কোনটা পশু কোনটা শুয়োর কুত্তা আপনি চিনতে পারবেন না। কি কথা কেন জোরে বলেন? চিনা বড় মুশকিল। প্রচুর পরিমাণে ধর্ষণ বাড়ছে। বাপের সামনে থেকে মেয়েরে তুলে নিয়ে চলে যাচ্ছে। কি অবস্থা দেশের, মগের মূল্য পেয়ে গেছে দেশটা। খুন খারাপই বাড়ছে। কালকে দেখলাম বড় ভাই ছোট ভাইরে খুন করতেছে ইটালিতে। বড় ভাই ছোট ভাইরে খুন করে ফেলছে, বাপ ফুলারে খুন করতেছে, মা ছেলেরে খুন করে ফেলতেছে। কয়দিন আগে দেখলাম ছেলে গাঁজা গাঁজার টাকা দেয় নাই, বৃদ্ধ বাবা মারে খুন করিয়ে নিজের ঘরের ভিতরে কাফন দাফন দিয়ে রাখছে। এই অবস্থা করছে। এই অবস্থা বাংলাদেশে চলতেছে। আর যারা গাঁজা বিক্রি করে, বাবা ফেন্সি বিক্রি করে, ওরা তো বলে লাভ নাই, এটা কুত্তায় বেছে নাকি কাজ। কুত্তায় বেছেনি তো মানুষই তো বেছে। ও মানুষ কারা? ও কিসের মানুষ বলেন আপনি? যারা গাঁজা বেছে, ইয়াবা বিক্রি করে ওই টাকা দিয়ে সে সন্তানের জন্য কাপড় কিনে দেয়। গাঁজা ইয়াবা বাবা বিক্রি করে। আজকে এই যশোরে আসার সময় দেখলাম মাদক এক দাড়িওয়ালা, বাপরে বাপ কত বড় দাড়ি, মাথায় কি সুন্দর টুপি, দেখলে মনে হবে একবারে আপনার কি বলে বুজুর্গ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াবার ব্যবসা করে, বুঝতে পারছেন? দেখলে বিশ্বাস করার কাজে নাই যে এই লোক এই মাদকের ব্যবসা করে। আর বুরকা সুরকা তো এখন খুব মারাত্মক হয়ে গেছে। বুরকা এখন সুরকা হয়ে গেছে। খুব ভয়াবহ অবস্থা এখন। বুরকা ইউজ করিয়া, টুপি ইউজ করিয়া, জুব্বা ইউজ করিয়া আজকে টুপি জুব্বার ইজ্জত মান সম্মান শেষ করে ফেলতেছে। চোরের গোষ্ঠী, চোরের দল, ডাকাতির দলই কাজ করতেছে। খুব মনোযোগ দিবেন। এই জন্য অবস্থা কিন্তু খুব ভয়াবহ। সাইকোলজিক্যাল প্রবলেম মানুষের বেশি, মনস্তাত্ত্বিক সমস্যা। একদিক দিয়ে অভাব, অন্য দিক দিয়ে অনটন, অন্য দিক দিয়ে সমস্যা, সামাজিক প্রবলেম, রাষ্ট্রীয় সমস্যা তো যাই না। এরপরে প্রাকৃতিক দুর্যোগ, এরপরে বিশ্বের যুদ্ধ হয় ইরানে, তেলের দাম বাড়ে বাংলাদেশে। কি দেশ আমরা রে, চিন্তা করেন। এমন সিন্ডিকেটের তালের ভিতরে সরকারও পড়ে গেছে যে বেরোইতে পারতেছে না। এত সিন্ডিকেট যে রাষ্ট্র পর্যন্ত ব্যর্থ হয়ে যাওয়ার কায়দা হয়ে গেছে। দাম বেড়ে গেছে, এখন তেল পাওয়া গেছে। সারা পৃথিবী একই অবস্থা। প্রিয় উপস্থিতি, অবস্থা ভয়ানক। আমরা বাঙালিরা খুব মারাত্মক একটা জাতি, সংমিশ্রণ জাতি, তো কোনো তালের ঠিক নেই। এই জন্য এই মোবাইল আপনাকে অনেক ক্ষতি করতেছে, সাইকোলজিক্যাল প্রবলেম বাড়তেছে মানুষের। এই জন্য এগুলি থেকে বাচ্চা কাচ্চারা দূরে থাকবেন। কোনো বাচ্চার হাতে মোবাইল দিবেন না, বাপ ডাকলেও দিবেন না, 3 ঘন্টা কাঁদলেও দিবেন না, কাঁদতে থাকুক, মোবাইল দিবেন না। ও কাঁদুক, অসুবিধা নেই, কেঁদে হয়রান হয়ে যায়, মোবাইল দিবেন না। দিবেন তো মারা যাবে, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, ওর সাইকোলজিক্যাল প্রবলেম হয়ে দাঁড়াবে। আমার এক মুসল্লি একদিন এসে বলতেছে, হুজুর দোয়া করেন। বলে কি দোয়া করবো? বলে আমার ছেলেটা পাগল হয়ে গেছে। আল্লাহর কসমে মাহফিল সাক্ষী, আমার জুমান মুসল্লি ঢাকাতে। তা বললাম পাগল কেমনে হলো, বয়স কত? বলে 6-7 বছর। 6-7 বছর একটা বাচ্চা পাগল হয়ে গেল, কি হয়েছে, সমস্যা কি? হুজুর মোবাইল টিপতে। আমি বললাম তাহলে আপনার জন্য দোয়া করা যাবে না। কি দোয়া করবো? আপনি নিজের সন্তানকে নিজে পাগল বানাইয়া অন্য দিয়েছেন দোয়া চাওয়ার জন্য। যে কথা, একটা মা কত বড় অপদার্থ, কত বড় অপদার্থ একটা বেটি নিজের হাতে নিজের সন্তানকে হত্যা করে দিয়েছে। এই জন্য ওয়াজ করলে হবে না, শুধু এগুলো আমাদের শিখে যেতে হবে, সতর্ক করতে হবে। সামাজিক অবস্থা বেশি সুবিধা নেই। এই সাইকোলজিক্যাল প্রবলেম, রাষ্ট্র কি করবে? বাইরে খুন করে বলেছে, রাষ্ট্র কি করবে বলেন তো? অনেক সময় রাষ্ট্রের অনেক কিছু করার থাকে না। এই জন্য আমাদেরকে খুব সচেতন হতে হবে। এখনই আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। সন্তান কাঁদুক, অসুবিধা নেই, কেঁদে হয়রান হয়ে যাক, তাও সমস্যা নেই। মোবাইল টোবাইল দিবেন না, ওরা খেলনা দিয়ে দেন, খেলা দিয়ে দিবেন, ফুটবল দিবেন, ক্রিকেট দিবেন, র্যাকেট দিবেন, আরো আনুষঙ্গিক যত খেলাধুলা আছে সব দেন।
ও খেলতে থাকুক, অসুবিধা নেই। 1 ঘন্টার জায়গায় 4 ঘন্টা খেলুক, তাও সমস্যা নেই। কিন্তু 1 ঘন্টার জায়গায় 10 মিনিটের জায়গায় যদি আরো 10 মিনিট মোবাইল চিপতে দেন তো শেষ। মনে রেখেন, 1 ঘন্টার জায়গায় যদি 4 ঘন্টাও খেলে তাও সমস্যা নেই, ও বাচ্চা সুস্থ থাকবে। প্রিয় উপস্থিতি, হযরত সৈয়দনা ইব্রাহিম, হযরত নূহ আলাইহিস সালাম চারপাশে কাবা শরীফের চারপাশে 40 দিন পর্যন্ত মহাপ্লাবনে আল্লাহ ভাষায় ভাষায় রাখলেন, চারপাশে ঘুরাইতে লাগলেন। 40 দিন পর্যন্ত পানির উপরে রেখে আল্লাহ কাবা তওয়াফ করাইলেন। সেই কাবা শরীফকে গাথার জন্য আমার আল্লাহ ইব্রাহিমকে পাঠাইলেন। ইব্রাহিম